হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি আবার দীঘার নেক্সট ভিডিও নিয়ে। আমরা তো সবাই মিলে দীঘা গেছিলাম, সেটা তোমরা দেখেইছো। আমরা হোলির টাইমে দীঘাতে গেছিলাম। তো সি বিচ থেকে এসে আমরা একটু পুলে চলে এসেছিলাম, পুল সাইডে, এবং আমি একটু পুলে নেমে পড়েছিলাম। আর পুলের জলটা কী যে ভীষণ ঠান্ডা ছিল, কি বলবো, ভীষণ ঠান্ডা ছিল, ভীষণ ঠান্ডা ভীষণ লাগছিল পুলের জলটা, কিন্তু তাও পুল টাইমটা একটু এনজয় করছিলাম। আর আমার মনটা এখানে খারাপ হয়ে গেছিলো পুলের জলটা এতটা ঠান্ডা বেশিক্ষণ থাকতে না পারার জন্য। তো শেষমেশ আমাকে পুল থেকে উঠে যেতেই হয়েছিল, নাহলে আমার ঠান্ডা লেগে যাওয়ার একটা ধাত আছে, সেই জন্য। তো একটুখানি থেকে আমি পুলে থেকে উঠে পড়েছিলাম। এরপর আমরা স্নান খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট করে বেরিয়ে পড়েছিলাম সন্ধেবেলা জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। তো এখানে তো ভীষণ সুন্দর লাগছে মন্দিরটা। আমরা গত বছর যখন এসেছিলাম তখনও মন্দিরটা উদ্বোধন হয়নি। আর আমরা এবার হোলিতে এসে জগন্নাথ দেবের দর্শন করতে চলে আসলাম। খুবই ভালো লাগছে, জগন্নাথ দেবের দর্শন করতে যাচ্ছি। আর এখানে একটা নিয়ম করেছে, জুতোগুলো অনেকটা দূরে মন্দির থেকে, অনেকটা হাঁটা পথ, সেখানে রেখে আসতে হচ্ছে। তো অনেকটা এরিয়া জুড়ে মন্দিরটা এবং অনেকটা হাঁটা পথ। আমরা যেহেতু দোল উৎসবে গেছিলাম, সেই জন্য জগন্নাথ মন্দিরের প্রচুর ভিড় ছিল। তোমরা শুধু লাইনটা দেখো, ছেলেদের আলাদা লাইন এবং মেয়েদের আলাদা লাইন। তো প্রচুর মানুষজনের ভিড় ছিল সেদিনকে। আর আমরা অনেকটা পায়ে হেঁটেও এসেছি, অনেকটা দূর, যেখান থেকে জুতো রাখতে হচ্ছে সেখান থেকে মন্দিরের মেন গেট পর্যন্ত। আর মন্দিরের ভেতরে অবশেষে প্রবেশ করলাম আমি আর মা। মেয়েদের লাইনটা একটু আগিয়ে গেছিলো, তাই আমরা আগে চলে এসেছি। এখানে আমরা অপেক্ষা করছি বাবা, ভাই আর বরের জন্য। ওরা লাইনেই আছে। ভীষণ সুন্দর লাগছে মন্দিরের পুরো চারপাশটা দেখতে। এবার আমরা সবাই মিলে চললাম মন্দিরের উদ্দেশ্যে। খুব সুন্দর, চারিদিকটা দেখে মন জুড়িয়ে যাচ্ছে, ভীষণ সুন্দর লাগছে চারিদিকটা। এবার এখানে একটু সেলফি টাইম, আমি একটু সেলফি নিয়ে নিলাম। এটা আমার মা, মায়ের সঙ্গে একটু ছবি তুললাম। আর এখানে বাবা মায়ের পায়ে যেহেতু প্রবলেম, তারা একটু রেস্ট করছে। এখানে আমি আমার বরের সঙ্গে একটু ছবি তুলে নিলাম। আর আমার ভাই প্রচণ্ড ক্যামেরা শাই, ও ছবি তুলতেই পছন্দ করে না। আমরা এবার চললাম সকলে মিলে জগন্নাথ দেব দর্শনের জন্য। আর মন্দিরে প্রবেশ করার গেটের সামনে এখানে একটা টেবিলে ভোগ বিক্রি হচ্ছে। যদি তোমরা কেউ পুজো দিতে চাও তো এখান থেকে ভোগ নিয়ে মন্দিরে পুজো দিতে পারো। চলো তোমরা এবার মন্দিরটা পুরোটা দেখো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমরা এখানেই জগন্নাথ দেবের একবার দর্শন পেয়ে গেলাম, অনেকটা পুরীর মন্দিরের মতনই।
এখানে বিষ্ণুদেবের একটা শিলামূর্তি আছে, ঠিক যেমনটা পুরীর মন্দিরেও দেখা যায়। আমরা মেন মন্দিরের সামনে এখন চলে এসেছি। ভিড়টা দেখো, দোল উৎসবের জন্য ভীষণ ভিড় ছিল সেদিনকে। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, ভিডিও করার অ্যালাউ ছিল না, তাও যতটা পেরেছি ক্লিপিং নিতে ততটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরাও যদি জগন্নাথ দেবের দর্শন পেয়ে থাকো তো সবাই একবার কমেন্টে জয় জগন্নাথ লিখে দিও। জয় জগন্নাথ। প্রভু সবার মঙ্গল করুক, সবার খুব ভালো করুক, সবাইকে সুস্থ রাখুক, এটাই প্রভুর কাছে সবসময় চাই। সবাই যেন দুবেলা দুমুঠো খেতে পায়, এটাই শুধু ভগবানের কাছে চাওয়া। জয় জগন্নাথ। মনটা পুরো জুড়িয়ে গেল জগন্নাথ দেবের দর্শন করে। এটা হচ্ছে জগন্নাথ দেবের পুজো দেওয়া প্রসাদ। প্রভুর দর্শন হয়ে গেছে, আমরা বাইরে এসে একটু ছবি তুলে নিলাম। আর দোল উৎসবের জন্য মন্দিরের ভেতরে এতটাই ভিড় ছিল যে ঠিকভাবে দাঁড়ানোও যাচ্ছিল না। মন্দিরের চারিদিকটাই ভীষণ সুন্দর কারুকার্য করা আছে। যদি তোমরা দীঘা যাও ঘুরতে, সবাইকে অবশ্যই বলবো একবার এই জগন্নাথ মন্দির দর্শন করতে যেও, তোমাদের ভালো লাগবে। তবে যদি ফাঁকা সময় যাও তাহলে মন্দিরের ভেতরটা ভালোভাবে দর্শন করতে পারবে প্রভুর। প্রচণ্ড ভিড় থাকায় আমরা তাড়াহুড়ো করে মন্দির থেকে বেরিয়ে গেছিলাম, বেশিক্ষণ আমাদের থাকতে দেয়নি। আমি ক্যামেরা অন করেছি আর আমার পেছনে লাগা শুরু করে দিয়েছে আমার বরমশাই। ঠিক এইভাবে মজা করে আমার সঙ্গে। জগন্নাথ মন্দিরের ধ্বজাটা কি সুন্দর।
আমরা মন্দিরটা পুরোটা ঘুরে এবার বেরিয়ে গেলাম এবং বাইরে বেরিয়ে কিছু সেলফি নিয়ে নিলাম। মন্দির থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম ওল্ড দীঘার সি বিচে। তো সেখানেও সন্ধেবেলা একটু মার্কেটটা ঘুরে দেখলাম। আর যেহেতু আমাদের হাতে খুব কম সময় ছিল, 2 দিনের জন্য গেছিলাম, তো সেই জন্য আমরা বেশি সময় ঘুরতে পারিনি, অনেকটা রাত হয়ে গেছিলো মন্দির থেকে বেরোতে। তো যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। রাতের সমুদ্র সবসময় একটা মায়াবী রূপ থাকে। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, কিন্তু সামনে থেকে দাঁড়িয়ে সমুদ্র দেখতে খুবই ভালো লাগছে। এরপর আমরা একটু চা খেয়ে টুকটাক কিছু মার্কেটিং করে তারপর আমরা আবার হোটেলের দিকে রওনা দিয়েছিলাম। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। ফিরে আসছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে।